নমস্কার। পুজোর মাস পড়ে গেছে, তার মানে পুজোর ঢাকে কাঠি পড়তেও আর মোটেই দেরি নেই। আর পুজো মানেই গোটা মনটা একেবারে খুশিতে ভরে ওঠা, জমিয়ে খাওয়া দাওয়া, দুর্দান্ত আড্ডা, আর তার সঙ্গে পাল্লা দিয়ে সাজগোজ। কিন্তু সাজগোজের কথা বললেই আপনারও যা মনে হয়, আমারও এক্স্যাক্টলি তাই মনে হয়, অ্যাট আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। অর্থাৎ যেখানে স্বর্ণালিদি থাকবেন, তার কাছ থেকে সাজেশন পাবো আমরা, তার ক্রিয়েশন কিভাবে এবারের পুজোয় আপনাকে আমাকে সবাইকে একেবারে নতুন সাজে ভরিয়ে তুলবে সেটাই জানতে চাইবো। কিন্তু স্বর্ণালিদি গেলেন কোথায়? একটু খুঁজে দেখি তো। শুনলাম নাকি আজকে কারা কারা সব এসছেন গেস্ট, দেখি। নমস্কার, আমার নাম নীলাঞ্জনা মল্লিক। আমি এসেছি আমার স্ট্রিট থেকে। সামনেই আমার এক দাদার বিয়ে, তাই আমি এখানে আমার মা আর মাসির সাথে এসেছি স্বর্ণালিদির থেকে কিছু টিপস নিতে, যে কিভাবে বিয়ে বাড়িতে আমরা নতুন করে সেজে উঠতে পারি। বাহ, মৌলিক বাড়ির সদস্যদের তো চমৎকার দেখাচ্ছে। তাহলে আমার মনে হয় আর দেরি না করে আমাদের বোধহয় গুটি গুটি পায়ে এবার যাওয়া উচিত, তাই তো? যেতেই হবে, কারণ পুজোর সাজে তো সুন্দর করে সেজে নিয়েছে। তুমি জানো তো ওদের ব্যাপারটা, পুজোর ব্যাপারটা? হ্যাঁ, ওরে বাবা, সাংঘাতিক ব্যাপার। একেবারে সিংহবাহিনীর ওখানে মা দুর্গা পুজো হয়, সেখানে ওনাদের যেতে হয়, অঞ্জলি দিতে হয়, তারপরে অনেক, আর সেগুলো একটা কাজ করে আমরা সবাই মিলে বসে জমিয়ে আড্ডা দিলে হয় না? একদম তাই, একেবারে জমিয়ে বসে শুনবো এইসব গল্প। তাহলে যাওয়া যায়, চলো চলো। মল্লিক বাড়ি থেকে আমাদের আজকের স্পেশাল গেস্টকে আমরা একটু চুপি চুপি মাম আর মাসিমণির কাছ থেকে আলাদা করে নিয়ে এসেছি। তার কারণ পুজোর পরে ওর জীবনে একটা নতুন ঘটনা ঘটতে চলেছে, আর সেই নিয়ে আলোচনা করতে মাম আর মাসিমণির সামনে একটু লজ্জা পেত।